ডাক্তার মিজানুর রহমান আজহারী বাংলার ময়দান ছেড়েছে এই লেডি ফেরাউনের ষড়যন্ত্রের কারণে। ও ভালো করে বুঝেছিল। আমার নীলফামারী জেলায় এসেছিল, 12 লক্ষ মানুষ হয়েছিল। এক কথা বলেন, ওই এটাই চিন্তা করেছিল ডক্টর মিজানুর রহমান আজহারী 64টা জেলার একটা আসনে যদি কোরআনের কারিমা হাতে নিয়ে যদি ডাক দেয়, এসো আল্লাহর পথে, রাসূলের পথে, আমার মতো লেডি ফেরাউনকে শটে দিল্লি পাঠিয়ে দেবে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নীলফামারী সদর থানার অন্তর্গত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রামনগর ইউনিয়ন শাখার উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারী জেলা শাখা। হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের উদ্ভাবক মাওলানা কামরুজ্জামান, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর উপজেলা। নাম না জানা যারাই আছে সবার জন্য একবারই দোয়া করে দিচ্ছি। আল্লাহ সম্মান মর্যাদা যা দিয়েছে আরো কোটি গুণে যেন বাড়িয়ে দেয়, বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় নীলফামারীবাসী, আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আপনাকে আমাকে হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনে কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছেন। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। এ কোরআনের আয়োজনে আমরা সবাই খুশি তো? আরো জোরে বলেন, সবাই খুশি তো? এখনো যারা দাঁড়িয়ে আছেন গো, আপনারা মনে হয় বেজা, একটু বসেন, মেহেরবানি করে বসেন। আমরা 1 ঘন্টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ, তাড়াতাড়ি করে বসেন। এই পৃথিবীর ময়দানে কোরআন হচ্ছে মহাসমুদ্র, যার ব্যাখ্যা বিশ্লেষণ বলে করে কেউ কোনোদিন শেষ করতে পারবে? আরো জোরে বলেন, পারবে? সম্ভব না। তাম দুনিয়ার যত গাছ আছে সবগুলোরে যদি আপনি কলম বানিয়ে ফেলে, যত সমুদ্র আছে সব যদি কালি বানান, আল্লাহ তাআলা বলেন আমার কালেমার ব্যাখ্যা লিখতে লিখতে সব শেষ হয়ে যাবে, এরপরেও আমার কালেমা কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। কালকে ভাত খেয়ে বললেন, আজকে বলার দরকার নেই।
আমরা যেহেতু দাবি করছি যে আমরা মুসলমান, কোরআনের আয়াতও আমাদের স্মরণ করে দেয়, ওয়ালা ইন্নানি মিনাল মুসলিমিন। যেই লোকটা ঈমান আনার পরে ভালো কাজের তাগিদ দেয়, মানুষদের ভালোর পথে ডাকছে এবং জবান দিয়ে বলে আমি একজন মুসলমান, এখানে আমরা যারা বসে আছি আমরা সবাই কি? আরো আওয়াজ দিয়ে বলে আমরা কি? আল্লাহর এই মহাসমুদ্র থেকে এবার আমরা কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে হক কথাগুলো বলবার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, বলেন আল্লাহু আকবার। সূরা সাফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারা আর 8 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার 4 নাম্বার আয়াত। নীলফামারীবাসী ভালো করে বুঝবেন, তাম দুনিয়ার দিকে আজ আপনি তাকিয়ে দেখেন, আজ যত দুর্নীতি, আর যত সিটারি, আর যত বাটপারি দুনিয়ায় হচ্ছে, আমি যতটুকু আমার দৃষ্টিতে তাকিয়ে দেখতে পেরেছি, এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ এই আয়াতের মধ্যে সমাধান নিজে দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে নিশ্চয় যারা বলে আমি আল্লাহ যেন আমাকে ভালোবাসে, এ দাবি দুনিয়ায় যারাই তাদের জবান দিয়ে চালাচ্ছে, যারাই চিন্তা ভাবনা করছে যে আমার আল্লাহ যেন আমারে ভালোবাসে, আমার আল্লাহ পাক তাদের কথাটা এই জায়গায় দিয়েছে। নীলফামারীবাসী এখানে যারা আমরা বসে আছি, আমাদের দাবি আমার আল্লাহ আমাদের ভালোবাসো। এই মতের পক্ষে রাজি না? রাজি না? এই জন্যই তো আজকের এই কোরআনের আয়োজন নাকি? আল্লাহ তাআলা বলেন আমি ভালোবাসবো তাদেরকে, এই দুনিয়ার ময়দানে যারা আমার পথে লড়াই করবে, সংগ্রাম করবে। কথা কার? ইউকাতিলুনা ফি সাবিলিহি। এ ব্যাখ্যা কার? ব্যাখ্যা আমার বাবার। বাংলাদেশের যতগুলো জেলা আছে প্রায় প্রত্যেকটা জেলাতে আমি সফর করে করে দেখেছি কোরআনের আয়াতগুলোর ইউকাতিলুনা ফি সাবিলিহি আয়াতগুলোর ব্যাখ্যা যখন বিভিন্ন ময়দানে বিভিন্ন জায়গার মধ্যে করার চিন্তা ভাবনা করতাম, এমনকি তেলাওয়াত পর্যন্ত ব্যাখ্যা করতাম, এই দেশের হাজারো টুপি দাড়িওয়ালারা পর্যন্ত মঞ্চে থেকে মাইক ফেলে দিয়েছে। এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি মনে করে আল্লাহর পথে লড়াই সংগ্রাম করার কথাটা আল্লাহ অযথা দিয়েছে, এটা আল্লাহ বেগার দিয়েছে, তাহলে ও কাফের। কারণ দুনিয়ায় যারাই কোরআনের আয়াত মানে না, যারা অস্বীকার করে, মুখে দাড়ি থাকলে, মাথায় টুপি থাকলে, গায়ে জুব্বা থাকলে কোরআনের ভাষা অনুযায়ী ওটা কাফের। তার বাস্তব জ্বলন্ত দৃষ্টান্ত আমরা বাংলাদেশে দেখেছি। আরে ভাই, কোরআনের মাহফিলের আয়োজন করবে, কত জায়গায় কত জনের হাত পা পর্যন্ত ধরা লাগছে। এমনকি আমরা যারা আলোচক আছি, আমরা কোরআনের কথা বলতে গেলে অনেক জায়গায় জন্ম নিবন্ধনের ফটোকপি, মা বাবার ভোটার আইডির ফটোকপি, কত বারো কাণ্ড করে তারপরে কোরআনের মাহফিলের আয়োজন। কোথায় গেল আপনার সেই অহংকারী? কোথায় গেল আপনার সেই আজদাম্বিকতা? সব ধুমের সাপ। পৃথিবীতে যত জালেম তৈরি হয়েছে আল্লাহ ধ্বংস করার জন্য বড় কোনো জিনিস ব্যবহার করেনি। আল্লাহ আব্রাহাকে ধ্বংস করেছে আবাবিল পাখি দিয়ে। এক কথা বলেন না কেন? আল্লাহ নমরুদকে ধ্বংস করেছে একটা ল্যাংড়া বসা দিয়ে। এই দুনিয়ার ময়দানে ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছে নীল নদে চুপিয়ে চুপিয়ে। আজও দুনিয়ার ময়দানে যারা জালেম আছে, শিকারি বাটপারি করে, যারা মানুষের উপরে নির্যাতন করে, যারা টপ লিস্টে, তোমরাও তৈরি হয়ে থাকো, আল্লাহর বিচার বাংলার মাটিতে তোমাদের জন্য অবধারিত। পালানোর রাস্তা পর্যন্ত পাবে না। এখন আমরা এখানে যারা বসে আছি, আমরা কিন্তু দাবি করেছি আল্লাহ যেন আমাদের ভালোবাসে। এ দাবির পক্ষে আমরা একমত তো? একমত হলে আজকের পর থেকে আল্লাহর জমিনে আনা আকিমুদ্দিন, দিন কায়েমের আন্দোলন আপনাকে করা লাগবে। কিন্তু আমরা অনেক মানুষ পিছিয়ে, অনেক মানুষ পিছিয়ে। এই দুনিয়ার ময়দানে এখন আমরা এই ময়দানের মধ্যে যারা বসে আছি, আমি আলোচনা যদি 12টা পর্যন্ত চালিয়ে যাই, এরপরে মোনাজাত করে দেব।
আপনি বাড়ি চলে যাবেন, আমিও আমার গন্তব্যের দিকে হাঁটা দেব। বাড়িতে যাওয়ার পর পরে ঠিক ফজরের আজান শুরু হয়ে যাবে। এক কথা বলেন না কেন? ফজরের আজান যখন আমার কানে এসেছে, আমি কিন্তু আপনাকে আগেই বলেছি, দুনিয়ায় যারা ঈমান আনে ওই দাবি অনুযায়ী দুনিয়ায় যারা ভালো ভালো কাজ করে, শুধু এক আনা মানুষদেরকে পর্যন্ত আহ্বান করে, এবং কি জবান দিয়ে পর্যন্ত বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো একজন মুসলমান। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। এই বাংলাদেশে আমরা এমনও মুসলমান হয়ে বসে আছি, কোরআনের একটা আয়াতের একটা শব্দের কাছে আমরা আত্মসমর্পণ স্যালেন্ডার করতে পারি না। কিসের মুসলমান দাবি করেন? ওই আগা কেটে আর গরুর গোশত খাইয়ে। ভারতে গিয়েছিলাম আমি, টানা 21 দিন সফর করেছি, কত হিন্দুকে দেখেছি গরুর গোশত খেতে। কথা বলে না, কত হিন্দু পর্যন্ত গরুর গোশত খাচ্ছে নিজের চোখের সামনে। কি গো দাদা বলছে, এ না খেলে আমার হয়ই না। বলছে এতে কিছু আছে, দিব্যি খাচ্ছে। গরু খেলেই কি মুসলমানের পরিচয় হয়? মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। মসজিদের মাইকে ফজরের আজান কানে এসেছে, আপনাকে স্যালেন্ডার করা লাগবে। কিভাবে করবে? ওঠে, আপনি ওঠে উজু করে নামাজের দিকে ধাবিত হন। এখন প্রশ্ন আপনার কাছে, সহজ প্রশ্ন, ইজিলি। প্রত্যেকটা মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনে নামাজ কায়েমের ব্যাপারে 82 জায়গায় আল্লাহ নিজে টার্গেট দিয়েছে, আকামুস সালাহ, নামাজ কায়েম করো, দাঁড় করা। আমার বন্ধুরা, এই জায়গা থেকে আপনাকে আমার এটাই ব্যাখ্যা দেওয়ার বিষয়, এই দুনিয়ার ময়দানে এতদিন যারা আল্লাহর পথে লড়াই আর সংগ্রামের কথা শুনলে রাগ করতো, মন খারাপ করতো। আরে ভাই, মসজিদের আজান যখন আপনার কানে চলে আসতো, আপনি যেমন নামাজের দিকে ধাবিত হয়ে যেতেন, ফরজ মনে করে যে না এটা ফরজ ইবাদত। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে দিন কায়েমের আন্দোলন করাও ফরজ। নীলফামারীবাসী, আমি আপনাকে আগেই বলেছি, তামাম দুনিয়ায় মিলিয়ে দেখেন, বিশেষ করে আমার বাংলাদেশে টুপিওয়ালা এখন মারামারি। এক কথা বলবেন, বিশেষ করে ঐক্য নিয়ে কত পাগড়িওয়ালা, বড় বড় জুব্বাওয়ালা, বড় বড় দাড়িওয়ালারা পর্যন্ত বলছে আমরা কি এদের সঙ্গে ঐক্য করব। অথচ আল্লাহর ব্যাখ্যা ইউকাতিলুনা ফি সাবিলিহি, এরপরে শব্দ দেখেন, সাফা। সাফ মানে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। এ কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছে এই সূরাটার 4 নম্বরে আয়াতের অংশটুকুন থেকে, এই সাফা এই অংশটুকুন থেকে আল্লাহ এই সূরাটার নামকরণ করেছে সূরায়ে সাফ। সাফ মানে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। আল্লাহ তাআলা বলেন তোমরা আমার পথে লড়াই করতে যাবা, একা একা সম্ভব? আরো জোরে বলেন, একা একা সম্ভব? সাপোজ এক্সাম্পল দিচ্ছি, এই মঞ্চের মধ্যে আমরা যে কয়েকজন বসে আছি, আমরা যদি বলি এই মুহূর্তে আগামীকালকে এই বাংলার সংসদে আমরা কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই, এই জায়গায় যারা বসে আছেন তার দ্বারা যদি বলে যে না এই রায় আমরা মানি না, একটা পর্যায়ে দেখা যাবে আপনার সঙ্গে আমার হাতাহাতি হবে, কথা কাটাকাটি হবে। এই কথা বলে টাকা, এমন একটা পর্যায়ে শুরু হয়ে যাবে, মারামারি পর্যন্ত বাঁচবে, একটা পর্যায়ে দেখবেন লাশ পর্যন্ত পড়ে যাবে। নীলফামারীবাসী, এই জন্য আমার আল্লাহ পাক এই জায়গার মধ্যে এই শব্দ দিয়ে এটাই বুঝিয়েছে, লড়াই সংগ্রাম যদি করতে চাও, সংসদে যদি কোরআনের বিল পাস করতে চাও, কোনোদিন একা একা সম্ভব না, সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এরপর পরে তোমরা আমার পথে লড়াই করো, সংগ্রাম করো। এইবার আমি আপনাকে ঐক্যতার বিষয়ে একটা এক্সাম্পল দিচ্ছি, কোরআনের একটা আয়াত দিয়ে, সূরা নাহাল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 68 নম্বর আয়াতটার দিকে একটু মনোযোগ দেন। আল্লাহ পাক এই জায়গার মধ্যে সুন্দর তথ্য দিয়েছে। নাহাল মানে কিন্তু মৌমাছি। নাহাল মানে কি? আরো জোরে বলে। আল্লাহ মৌমাছির নামে সূরা দিয়ে জাতিকে ঐক্যের বিষয়ে ডাকছে। দেখেন আল্লাহর তথ্য কত সুন্দর, আপনি আমি বুঝি না। আল্লাহ পাক বলেন আওহা রব্বুকা ইলান নাহলি, আয়াতটা ভালো করে মেলাবেন।
আল্লাহ তাআলা রহি ও দুনিয়ার মৌমাছিরা, দুনিয়ায় যদি ঘর বানাতে চাও, বাড়ি বানাতে চাও, 1 নম্বরে তোমাদের প্রতি আমার ওহী জিবাল মানে পাহাড়ে, 2 নম্বরে সাজার, সাজার মানে গাছ, 3 নম্বরে ঘর যদি বানাতে চাও, ঘর তৈরি করবা মানুষের বাড়ির দেয়ালে। এই 3টা জায়গা বাদ দিয়ে অন্য কোন জায়গায় তোমরা ঘর বানাবা না। নীলফামারী বাসী এই জায়গার মধ্যে আল্লাহ মৌমাছির প্রতি ওহী করেছে কয়বার? একবার। কয়বার? 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 মাত্র একবার আল্লাহর ওহী। ও মৌমাছিরা, এই 3টা জায়গা বাদ দিয়ে অন্য কোন জায়গায় তোমরা ঘর বানাবা না, বাড়ি বানাবা না। এখন আপনি তামাম পৃথিবীটা সফর করে দেখেন, এই 3টা জায়গা বাদ দিয়ে মৌমাছি অন্য কোন জায়গায় ঘর বানায়, বাড়ি বানায়? বানায় না। শুধু একবার আল্লাহর ওহী পেয়ে তারা 100 মেনে যায়। এই জায়গার মধ্যে আমি আপনাকে মৌমাছির এক্সাম্পলটা কেন টান দিয়ে নিয়ে আসলাম, কারণ এই জায়গা থেকে আমি আপনাকে শিক্ষা দিতে চাই। আমি আপনাকে আগেই বলেছি, এই 3টা জায়গা বাদ দিয়ে অন্য কোন জায়গায় আপনি মৌমাছির ঘর পাবেন না, বাড়ি পাবেন না। এই জায়গায় মনে করেন একটা গাছ, ওই যে আমরা তাকিয়ে দেখতে পাচ্ছি রাস্তার ধারে ধারে অনেকগুলো গাছ। এই জায়গার মধ্যে 8-7 বছরের একটা বাচ্চা সকালবেলা মনে করেন তাকিয়ে দেখছে যে একটা মৌমাছির চাক। ও তাকিয়ে তাকিয়ে দেখছে মৌমাছি কিছু চাকে বসে আছে, আর কিছু মৌমাছি উড়ে উড়ে যাচ্ছে কোথা থেকে যেন ফুলের থেকে মধু সংগ্রহ করে করে আবার এসে এসে চাকের মধ্যে বসে রেখে রেখে আবার তার গন্তব্যের দিকে যাচ্ছে। ছোট্ট মানুষ বোঝে না, তাকিয়ে তাকিয়ে দেখছে। সঙ্গে সঙ্গে ওর মনের মধ্যে শয়তানি বেড়ে গেল যে আমি একটু ঢিল ছুঁড়ে দেই। যখন এই মৌমাছি চাকের দিকে ঢিল মেরে দিয়েছে, মৌমাছিরা মনে হয় তাকিয়ে দেখবে আর বলবে মাত্র 7-8 বছর বয়স, বোঝে না, অবুঝ ছেলে তাই মেরেছে। এ কথা বলবে? এ কথা বলবে? কি করবে? চাকে ঢিল দিতে দেরি, মৌমাছি উড়ে এসে অ্যাটাক করতে দেরি করবে না। ও যদি পালিয়ে মায়ের কোলে যায় তাও বাঁচতে পারবে না। ও যদি পানির নিচে যায় তাও উপরে গিয়ে গুনগুন করবে আর খুঁজবে। এক কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে মৌমাছির নামে সূরা দিয়ে এবং আয়াতের মধ্যে ওহী দিয়ে এটাই জানাতে চেয়েছে, তামাম দুনিয়ার মানুষ তাকিয়ে দেখো, মৌমাছিদের চাকের মধ্যে কেউ যদি বিনা অপরাধে একটা ঢিল ছুঁড়ে দেয়, এর কারণে যদি তারা ঐক্যবদ্ধ হয়ে তাকে প্রতিহত করার জন্য, প্রতিবাদ প্রোটেস্ট করার জন্য যদি এগিয়ে আসে দলবদ্ধ হয়ে, আজ তামাম দুনিয়ার ময়দানে মুসলিম জাতি যারা আছে এরা যদি এদের ভিতরে ঐক্যতা রাখতে পারত, শ্রেষ্ঠতম মুফাসসিরকে হত্যাকাণ্ড করে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারত না। এই দেশের কত টুপিওয়ালা রিসারাই পর্যন্ত হাজারো আলেমের নামে লিস্ট তৈরি হয়ে থানায় জমা হয়। এখন আপনি পিছু লেগে গিয়েছেন সবার সঙ্গে ঐক্য করব, জামাতের সঙ্গে করব না। আমার তো মন বলে এই পৃথিবীর ময়দানে হকপন্থী নির্যাতিত একটাই দল, সেই দলের নাম বাংলাদেশ জামাতে ইসলামী। আপনার কাছে ভালো লাগে না আপনি করেন, আমার নিষেধ নেই। আপনি বিরোধিতা করেন, আমার নিষেধ নেই। কিন্তু বাংলার মাটিতে 1 ইঞ্চি পরিমাণ আপনাকে ছাড় দেওয়া হবে না। আপনি আবল তাবল কথা বলবেন, আপনাকে ছেড়ে দেবো আমরা? প্রত্যেকটা ঘরে ঘরে জামাতের কর্মী তৈরি হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করে, বলে না আমি। আমার বন্ধুরা, আল্লাহর ব্যাখ্যা কত চমৎকার, কত সুন্দর। আল্লাহ ঐক্যের ব্যাপারে ডাকছে, অথচ আমরা মৌলবি যারা আছি, আরে ভাই টুপি নিয়ে মারামারি। এক কথা বলে না কেন? এক হুজুর বলে এটা, আরেক হুজুর বলে না এ কায়দায় কেন, ওটাই এ কায়দায় হবে। এক কথা বলে না কেন? হুজুরে হুজুরে মারামারি, দলাদলি, কাটাকাটি, হানাহানি। সাধারণ ভ্যান চালক, রিক্সা চালক এরা তাকিয়ে বলছে সর্বনাশ, এ হুজুরে হুজুরে যা করছে, আমরা সাধারণ মানুষ ভালো আছি। তিনটা সাধারণ মানুষকে রিক্সা চালিয়ে খায়, ভ্যান চালিয়ে খায়, তাদেরকে একটা জায়গার মধ্যে রাতের বেলা খাবার খাওয়ানোর পরে ঘুমাতে দেবেন এক খাটে। 3 জনে ঘুমিয়ে লুঙ্গি কোথায় যাবে তাও টের পাবে না। আর 3টা হুজুরকে দেন তো শোয়ার জন্য একটা খাটে, 5 মিনিট লাগবে না মারামারি বাঁচতে।
আমি ভুল বললাম? ভুল বললাম? আমি কারো বিরোধিতা করছি না। আল্লাহর স্পষ্ট আয়াত, আমার ভালোবাসা যদি পেতে চাও, আপনি তো দাড়ি রেখেছেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, মাথায় টুপি দিয়েছেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আপনার গায়ে নবীজির সুন্নতি লেবাস আপনি পরেছেন আল্লাহর ভালোবাসা নৈকট্য পাওয়ার জন্য। অথচ আল্লাহ পাক বলে তোকে দলবদ্ধ হওয়া লাগবে, কাতারবদ্ধ হওয়া লাগবে, সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এরপরেই না তুই আমার ভালোবাসা পাবি। এ কথা কার? আরো জোরে বলেন কার? এই আয়াত অনুযায়ী বাংলাদেশে মেলান্ত এরা কি ভালোবাসার কাতারে আছে? এরা ধান্দায় আছে এদের পেট পূজা করার জন্য। ওরা এমনি জামাতের সঙ্গে ঐক্য করতে চায় না। ও ভালো করে জানে বাংলার মাটিতে যদি কোরআনের আইন কায়েম হয়, আমার দরবার মাঠে মারা যাবে। আমার আর পাগড়ি দিয়ে নতুন করে কেউ বলতে পারবে না এসে মুরিদ হন আর টাকা দেন বস্তা ভরে ভরে। এত দলাদলি কেন? এত কাটাকাটি, এত হানাহানি কেন? দুনিয়ার ময়দানে আমরা যদি কোরআনটার কে এগিয়ে নিতে চাই, কোরআনের বিধানগুলো যদি সামনে এগিয়ে নিতে চাই, এখন কোনো দলাদলি করার সময় নেই। এখন কোনো দলাদলি করার সময় নেই। এমন একটা সময় ছিল আমি নিজে পর্যন্ত ঝিনাইদহের মাটিতে কোরআনের কথা বলতে গিয়ে বাঁশতলার কচু বাড়া দিয়ে দৌড়ে পালিয়েছি। লাশটা পাচ্ছি না। বলেছিলাম কি আমার অপরাধ এতটুকু, যারা আল্লাহ বাদ দিয়ে নবীজি বাদ দিয়ে আটরশির মাজারে গিয়ে সেজদা দেয়, এদের বিরুদ্ধে বলার কারণে শেষে ঝিনাইদহ থেকে পালানোর রাস্তা পাইনি। একথা বলেন না কেন? বাংলাদেশে প্রায় 100 জনের 95 জন মানুষ ভালো করে জানে যে আটরশির দরবারে তো ভালো কিছু হয়। হ্যাঁ, ভালো কিছু হয়। আটরশির যে পীর, ও দাড়িও নেই, মোছও নেই, ও বলে আল্লাহ। মানুষের কমন সেন্স বাদ দিয়ে যদি কিছু থাকতো, কোনোদিন ওরা পীর মানতো? আরো জোরে বলে মানতো? আমি হক্কানি পীরের বিরুদ্ধাচারণ করছি না, আমি কারো বিরুদ্ধাচারণ করছি না। আমি আপনাকে ডাকছি ঐক্যের দিকে ফিরে আসে। আল্লাহর স্পষ্ট আয়াত। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, আল্লাহ পাক বলেন ইউকাতিলুনা ফি সাবিলিহি, বান্দারে দুনিয়ায় যদি আমার নৈকট্য ভালোবাসা পেতে চাও, আমি তোমাদের বলছি আমার পথে লড়াই করো, সংগ্রাম করো। এই দুনিয়ার ময়দানে এর বিনিময়ে আমার আল্লাহ আমাদের ভালোবাসবে। এখন এই জায়গার মধ্যে আমাদের প্রশ্ন, আমরা যারা বসে আছি এতটুকুন শুধু বলে দেই তাহলে কিন্তু আপনি বুঝবেন না। এখন আমাদের প্রশ্ন, আমরা লড়াই আর সংগ্রাম যদি করতে চাই কাদের বিরুদ্ধে করব? একথা বলেন না কেন? লড়াই আর সংগ্রাম যদি করতে চাই কাদের বিরুদ্ধে করব? অবশ্যই কোরআনে এ ব্যাপারে আল্লাহ অন্য আয়াত দিয়ে ব্যাখ্যা করেছেন নাকি? বলেন বলেন বলেন। বিরক্ত হচ্ছে? শেষ করে দেই। সূরা তাহরিম 66 নম্বর সূরা 28 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকু 9 নম্বর আয়াতটার দিকে একবার তাকান। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে নবী আপনাকে বলছি, এই দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রাম যদি করতে হয়, 1 নম্বরে আমি আল্লাহ আপনাকে টার্গেট দিয়ে বলছি দুনিয়ায় লড়াই করেন জাহিদিল কুফার, দুনিয়ায় যারা কাফের ওদের বিরুদ্ধে। এখানে যারা আলেম বসে আছেন এবার তাদের জন্য ছোট্ট একটু খোরাক। এই যে কাফ ফা আর র শব্দের অর্থ দাঁড়াচ্ছে কুফর। কুফর শব্দের শাব্দিক অর্থ কি? অস্বীকার করা, মিথ্যা প্রতিপন্ন করা। একথা বলেন না কেন? ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে। কি অস্বীকার করবে? মুফাসসিরে ইকরামরা আয়াতের অর্থ দিয়েছি চিহ্ন, নিদর্শন। আল্লাহর চিহ্ন নিদর্শন পাওয়ার পরেও দুনিয়ায় যারা অস্বীকার করে, যারা মানে না, আল্লাহ পাক বলেন ওটা কাফের। এই কথা বলেন। আর নবীজিকে আল্লাহ প্রথম নম্বরে টার্গেট দিয়ে বলছে হে নবী লড়াই যদি করতে চান তাদের বিরুদ্ধে করেন, 1 নম্বরে দুনিয়ায় যারা কাফের। এখন এই জায়গার মধ্যে আমাদের প্রশ্ন, এখন আমরা এই জায়গার মধ্যে থেকে কাফের খুঁজে বের করব কারা এই তালিকার মধ্যে আছে, নাকি দরকার নেই? নাকি দরকার নেই? যেহেতু এটা নামাজের মতো ফরজ ইবাদত,
এই কথা বলেন না কেন? এটা নামাজের মতো ফরজ ইবাদত না? লড়াই যদি করতে চান, নবী আপনাকে বলছি জাহিদুল কুফার, এক নম্বরে করবেন কাফেরদের বিরুদ্ধে। আপনি কাফেরদের বিরুদ্ধে লড়াই করেন, সংগ্রাম করে, প্রতিবাদ করে তোলে। কেন আল্লাহ পাক নবীজিকে কাফেরদের প্রতি বেশি ইন্ডিকেট দিলেন? এবার আমি আপনাকে টাটকা কাফের চেনাচ্ছি। বাংলাদেশের 64টা জেলা আছে। এই 64টা জেলার মধ্যে পঞ্চগড় একটা জেলা। কথা বলেন না কেন? এই পঞ্চগড় জেলার মধ্যে একটা দল আছে যাদের নাম হচ্ছে কাদিয়ানি। এই কাদিয়ানি যারা আছে, সূরা হাজাবের 40 নম্বর আয়াত পুরাটা অস্বীকার করে। বিষয়টা এমন না, শুধু মাঝের কিছু একটু অংশ, খাতামান নাবিয়্যিন এতটুকু অংশ। একটা আয়াতকে যদি 3 ভাগ করা হয়, 3 ভাগ যদি করা হয়, তার 2 ভাগ তারা মেনে নেয়, কিন্তু এই শব্দটুকুন তারা মানে না, নবীকে শেষ নবী মানে না। এতটুকুন শুধু অস্বীকার করার কারণে তামাম দুনিয়ার যত মুসলমান আছে সবাই এক বাক্যেই ঘোষণা দেয়, এই দুনিয়ার ময়দানে কাদিয়ানি যারা আছে ওরা কাফের। শুধু এতটুকুন শব্দ অস্বীকার করার কারণে ছোট্ট একটা বাচ্চাকেও যদি ডাক দিয়ে বলা হয় কাদিয়ানি সম্পর্কে মতামত কি, একবারেই বলবে কাফের। এই জায়গার মধ্যে আমি যদি কাউকে এখন জিজ্ঞাসা করি, চাচা বাড়িতে কি কোনো ছেলে আছে বিয়ে দেওয়ার মতো? বলে হ্যাঁ আছে। বিয়ে দেবেন? বলে হ্যাঁ দেব। চলেন আমি আপনাকে গাড়ি করে নিয়ে যাব সেই পঞ্চগড়ে। নিয়ে যাওয়ার পরে কাদিয়ানি সম্প্রদায়ের একটা মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দেই। মুরব্বী মানুষ যদিও বিয়ের কথা শুনে, ছেলের বিয়ে যেহেতু শুনে প্রথমে একটু আনন্দ করত, কিন্তু যখন এই শুনেছে যে কাদিয়ানির মেয়েদের সঙ্গে বিয়ে হবে যারা কিনা আমার নবীকে শেষ নবী মানে না, একবারেই ডাক দিয়ে বলবে, বাবা তুমি আসলে হুজুর না খেজুর? কথা বলবে না? এই কথা বলবে না? তুমি আসলে কি হুজুর নাকি খাওয়া খেজুর? এ কথা বলবে। তোমার এতটুকুন সেন্স নেই, যারা আমার নবীরে মানে না আমি তাদের সঙ্গে আত্মীয়তা করব, দরকার পড়লে ছেলের জবাই করব, তাও ওখানে বিয়ে দেবে না। কেন দেয় না বলেন তো? কারণ কাদিয়ানিরা কোরআনে কারীমের 6663টা আয়াতে কারিমার মধ্যে একটা আয়াতে কারিমা সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মাঝের অংশটুকু শুধু অস্বীকার করে। খাতামান নাবিয়্যিন এতটুকুন শব্দ অস্বীকার করার কারণে কাদিয়ানীদের সঙ্গে কেউ যদি বন্ধুত্ব করতে না চায়, মেয়ে বিয়ে দিতে না চায়, ছেলে বিয়ে দিতে না চায়, এই বাংলাদেশের যিনি পালিয়ে চলে গেল ফেরাউনের উত্তরসূরি, এর নাম নিতে ঘেন্না হয় আমার। এই জানোয়ারের বাচ্চা তার ছেলেকে বিয়ে দিয়েছে ইহুদি আর খ্রিস্টানের সঙ্গে। তুমি বড় বড় লিকসার মারাও, বাংলার মাটিতে সোয়াট করে ঢুকে পড়বা, তোর হাড় হুড্ডি দিয়ে বাংলার মাটিতে ডুগডুগি বাজানো হবে। তো সাহস থাকলে বাংলার মাটিতে আয়, কারণ হাজারো মায়ের বুক খালি করেছে এই শয়তান, হাজারো বাবাকে কাঁদিয়েছে এই শয়তান। আজও যান শহীদ আবু সাইদ ভাইয়ের কবরে, তার বাড়িতে চলে যান, হাউমাউ করে তার বাবা কান্না করে, হাউমাউ করে কাঁদছে সন্তানকে হারিয়ে। আরে ভাই, আপনি সন্তান হারাননি, আপনি বুঝলেন কি? যার হারায় সে বোঝে। শয়তান ক্ষমতায় টিকিয়ে থাকার জন্য বলেছিল কত মানুষ মারবা, মারো, তারপরেও আমি ক্ষমতায় থাকতেছি। এই পৃথিবীর ময়দানে ক্ষমতা নিয়ে অহংকার করেছিল শয়তান, আল্লাহ কিন্তু সব ইবাদত বরবাদ করে দিয়েছে। এই কথা বলে না কেন? আল্লাহর হুকুম শুধু একটা মানেনি, এতেই ও শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওকে লানত দিলে কিয়ামতের আগ পর্যন্ত অভিশপ্ত, কোনদিন আল্লাহ ওকে মাফ করবে না। আপনি বাংলার মাটিতে যেটা চালিয়েছেন, এতে করে প্রমাণ হয় এই বাংলার মাটিতে টাটকা নির্ভেজাল শয়তানের বড় খালা আপনি। কথার সঙ্গে আমরা একমত না? একমত না? দুঃখে কথা আসে,
মাহফিল করেছিলাম সেই মেহেরপুর, বাড়ি থানার কাজ, ডোমার থানায়। ফোন করে বলছে আমি নাকি জামাতের বড় ক্যাডার। আমার বড় আব্বা মারা গিয়েছে, ইউপি সদস্য ছিলেন, ওনাকে ফোন করে বলছে কথা, বলছে না আমার ভাতিজা সাদা সিধা মানুষ, এই একটু আজ মাহফিল করে, ও জামাতের ক্যাডার হতে যাবে কেন? বলছে না আপনি জানেন না ও বড় জামাতের ক্যাডার। শেষে আমার কাছে ফোন দিয়ে আমাকে বলছে এলাকায় আসতে পারবেন না, মাহফিল করতে পারবেন না। এই দুনিয়ার ময়দানে কষ্টে কথা চলে আসে, বুক ফুলে বুক উঁচু করে বাংলার মাটিতে প্রত্যেকটা কোরআনের ময়দানে এখন মুফাসসিরেরা কথা বলবে। কেমন বাপের বেটা সামনে এসে মাইক ফেলে দিয়ে দেখিস, কাউন্টার দিয়ে দেখিস, শক্তি কম নেই, ঘুষে না পুড়ে যাবে। রাগ করলে আমার বন্ধুরা কেউ অন্যভাবে নিবেন না আমার এই কথাগুলো। আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি, এই দুনিয়ার ময়দানে কাদিয়ানী সম্প্রদায়দের সঙ্গে কেউ যদি আত্মীয়তা করতে না চায়, শুধু তারা কোরআনের একটা আয়াত অস্বীকার করার কারণে। এই দুনিয়ার ময়দানে যারা ৬৬৬৬টা আয়াতে কারিমার মধ্যে একটা কোরআনের আয়াতও যারা মানে না, এই বাংলার ময়দানে তাকিয়ে দেখেন এইরকম মাথায় টুপি দিয়ে, লম্বা দাড়ি রেখে, লম্বা জামা গায়ে দিয়ে তাদের পিছনে ঘুর ঘুর করে এই চেয়ারে বসার জন্য। কত মানুষকে দেখেছি সামান্য একটা বিড়ি আর একটা লাল চা এর লোভে নিজের ভোট নামক আমানত পর্যন্ত বিক্রি করে দিয়েছে। রাতের আধারে এসে টাকা দিয়ে দিয়ে গিয়েছে আরো ভোট কিনতেছে। কত মানুষকে দেখেছি। এই দুনিয়ার ময়দানে আল্লাহর ব্যাখ্যা যদি এই হয়, কাফেরদের বিরুদ্ধে লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে, তাহলে এখন থেকে প্রস্তুতি না। এই দুনিয়ার ময়দানে শুধু কাদিয়ানীরা কাফের না, এই দুনিয়ার ময়দানে কোরআনের আয়াত যে যেখানে যে অবস্থায় মানবে না, অস্বীকার করবে, কোরআনের ভাষা অনুযায়ী ওটাই কাফের। ওর বিরুদ্ধে লড়াই আর সংগ্রাম করা ফরজ করে দিয়েছে কে? আরো জোরে বলেন কে? আমার বন্ধুরা, আরো যদি আপনি না বোঝেন আমার এই কথাগুলো আমি আরো ভালো করে বোঝাচ্ছি। সূরা হামিম 26 নম্বর আয়াত দিয়ে আল্লাহ পাক বলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। হে নবী, কাফেরদের দিকে তাকাবেন। এই জায়গার মধ্যেও কাফ ফা আর র আছে না নেই? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, হে নবী, কাফেরদের দিকে তাকাবেন। এই দুনিয়ার ময়দানে যেখানেই আপনি কোরআন দিয়ে কথা বলতে যান না কেন, তারা ওই জায়গার মধ্যে গিয়ে হট্টগোল বাজাবে, মারামারি বাজাবে। আগেকার সময় অনুযায়ী মানুষ গান বাজনা বেশি শুনতো, আজ থেকে 20 বছর আগে নিয়ে পিছিয়ে নিয়ে যান, মানুষ কিন্তু গান বাজনার দিকে বিভিন্ন জায়গায় ঝুঁকে পড়তো। এরকম এই জায়গাগুলোতেও আজ থেকে 20 বছর পিছিয়ে নিয়ে যান, দেখবেন এই জায়গাগুলোর মধ্যেও কত মানুষ যাত্রার আয়োজন করেছে। এক কথা বলেন, আমি কি ভুল বললাম? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, হে নবী, ওরা শুধু মারামারি করে, হট্টগোল করে আপনার কোরআন প্রচার করা বন্ধ করবে, এই বিষয়টা এমন না। আপনি যেখানেই কোরআন বলতে যান না কেন, ওই জায়গার মধ্যে ওরা ঢোল তবলা গান বাজনার আয়োজন করবে, মানুষ যেন আপনার কোরআন শোনা বাদ দিয়ে ওই জায়গায় চলে যায়। আমার বন্ধুরা, এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই আয়াতের বাস্তব প্রতিফলন আমরা দেখেছিলাম এই ফেরাউনের আমলে। একথা বলেন না কেন? মুসা নবীর সময়ে মারা গিয়েছে এক ফেরাউন, আর ওটার খালা এই হাসিনা। এর আমলে আমরা দেখেছি নেতা খেতা যারা আছে, কি পেট গো, মনে হচ্ছে 10 মাস। বুকে যাবেন কি আপনি, আরো বেরকম হয়ে যাবেন। কি গো, এত কায়দায় বুকে যেতে চাই কিন্তু যেতে তো পারছি না।
ও এমন খাওয়া খেয়েছে, ওর পেটের মধ্যে কত বয়স্ক ভাতার টাকা মেরে ঢুকিয়েছে, কত রাস্তার টাকা ঢুকিয়েছে, কত কালভার্ট ছোট ব্রিজের টাকা ঢুকিয়েছে, যাদের অ্যাকাউন্টে ধরা পড়ার পরে লক্ষ লক্ষ টাকা বের হচ্ছে। একথা বলে না কেন? লক্ষ লক্ষ টাকা বের হচ্ছে। এরা নিজের নামে বিশাল অট্টালিকা তৈরি করে, বিশাল কিছু করে নিজেকে স্থায়ী মনে করেছিল যে পৃথিবীতে আমি স্থায়ী হয়ে থাকবো, টিকে থাকবো। কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন। এই কথা বলেন না কেন? আল্লাহর পরিকল্পনা কি ভিন্ন। আল্লাহ যদি কাউকে ধরে, ওর বাপ বলার সময় পর্যন্ত দেয় না, এত পরিকল্পনা আপনি করেন। এই আমার ডোমার ডিমলার যিনি এমপি ছিলেন, চেনেন আফতাব, চাচা সিস্তার চলে পালিয়ে বাঁচছে না। একথা বলে না কেন? পালাচ্ছর বাড়ি ঘর তো সব শেষ, লক্ষ লক্ষ কোটি টাকা এই লোক আত্মসাৎ করেছে। গতকালকে মনে হয় আমির হামজা ভাই 5 রাস্তার মোড় কি 3 থানার মোড়ে মাহফিল করতে বলেছিল। পাভেলের নামে বলেছিল না যে আমি শুধু এর জন্য কোরআনের ময়দানে উঠতে পারিনি, আমাকে জমি বাড়ি দিয়ে দৌড়াতে হচ্ছে। একথা বলে না কেন? আবু জাহেল আজ থেকে হাজার হাজার বছর আগে যা করত, এই নব্য ফেরাউনের আমলে আমরা সেটাই দেখেছিলাম। লেডি ফেরাউন, কে গো নাম দিয়েছেন দেখি, হাত ওঠান তো দেখছি আপনার। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম, লেডি ফেরাউন। আমার বন্ধুরা এদিকে তাকান, এই দুনিয়ার ময়দানে তাহলে আমরা জানলাম কোরআনের আয়াত যখন যে জায়গায় অস্বীকার করুক না কেন, অমান্য করুক না কেন, যখন যে জায়গায় যে কোরআনের আয়াত মানবে না, বিধান মানবে না, অস্বীকার করবে, ওটার বিরুদ্ধে আবার নতুন করে আইন তৈরি করবে, কোরআনে কারীম জানিয়েছে ওটা কাফের। আর নবীকে জানিয়েছেন, হ্যাঁ নবী, লড়াই যদি করতে চান 1 নাম্বার টার্গেট আপনি এদের বিরুদ্ধে করেন। এবার 2 নাম্বার পয়েন্টে আমরা যাই। 2 নাম্বার পয়েন্টে নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে নবী, 2 নাম্বার কাতারে আছে তারা, এই দুনিয়ার ময়দানে যারা মুনাফিক। এই দুনিয়ার ময়দানে কি? আরো জোরে বলেন। সুবিধাবাদ আর জিন্দাবাদ। এই বাংলাদেশে এখন তাকিয়ে দেখেন কত জায়গাগুলোর মধ্যে যারা আওয়ামী লীগের লেডি ফেরাউনের দলের নেতাদের এনে এরকম চেয়ার প্যান্ডেল তৈরি করে আলোচনা সভা তৈরি করেছিল, ওরাও এখন বলে আমরা শিবির। এই কথা বলে, ওরাও এখন বলে আমরা বাংলাদেশ জামাতে ইসলামী। দোদুল্যমান, একবার এদিকে একবার ওদিকে। এগুলো এলাকায় দেখা যায় না? এলাকায় দেখা যায় না? কত ওই পোকা সার পোকাকে দেখলাম আওয়ামী লীগের নেতা খেতারা ইনে কত কথা বলছে, অথচ আমি একদিন বাজার থেকে যাচ্ছি, তাকিয়ে দেখলাম সর্বনাশ, এত বড় মিটিং, কে এসেছে? উকি মারে তাকিয়ে দেখলাম ওই জায়গায় ধানের শীষ নিয়ে বসে আছে। কি গো, তুমি না এতদিন ওই যে ওদিকে দৌড়ালে? বলছে ও দল আর চলে না, এখন এই দল করা লাগবে। মানে যখন যেদিকে পানি ওদিকে ছাতা, এর নাম আরো জোরে বলে নীলফামারীবাসী আল মুনাফিকুন। এই আয়াতের ব্যাখ্যা বুঝতে গেলে এবার আপনাকে আর একটা আয়াতের সঙ্গে পরিচিত হওয়া লাগবে। আমি কিন্তু আগেই বলেছি কোরআনটা হচ্ছে মহাসমুদ্র, যত টান দেবেন তত কথা নতুন নতুন আসতে থাকবে। এই আয়াতের প্রেক্ষিতে আমি একটা আয়াত পেয়েছি সূরা ফাতির 35 নম্বর সূরার 22 নম্বর পারার 4 নম্বর রুকুর 32 নম্বর আয়াতটার দিকে একটু নজর দেন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর ময়দানে আমি পুরো মুসলিম জাতিদেরকে 3 ভাগে বিভক্ত করেছি। কয় ভাগ? এই আয়াতটার সঙ্গে এই আয়াতটা রিলেটিভ, আমি এই জন্য বলছি আপনাকে বোঝানোর জন্য। আল্লাহ পাক বলেন মুসলিম জাতি যারা আছে ওরা 3টা কাতারে 3টা দলে বিভক্ত। 1 নম্বরে
নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। এখন এই জায়গায় আমাদের প্রশ্ন, আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করি কেমন করে? কোরআনে কারীম জানিয়েছে ইন্না শিরক লা যুলমুন আযীম, বলেন আল্লাহু আকবার। সূরা লুকমানের মধ্যে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে দাঁড় করায় তথা আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে রিজিক দাতা, আইন দাতা, বিধান দাতা মেনে নেয়, এই দুনিয়ার ময়দানেও আল্লাহর সঙ্গে শিরিক করলো। এবং এই শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। আমরা দেখেছিলাম বাংলাদেশে দেওয়ানবাগি, একথা বলেন না কেন, ওর মাজার পর্যন্ত ঘুরিয়ে দিয়েছে। কত গাঁজাখোরকে দেখছি, ইয়া বড় বড় চুল, টর্চ লাইট মেরেও মুখ খুঁজে পাওয়া যায় না, ও রাস্তায় নেমে মিছিল করছে, আমার বাবার মাজার ভাঙলো কে? এই কথা বলেন। এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সমকক্ষ দাঁড় করাবে, আল্লাহ পাক বলেন ও সবচাইতে বড় জুলুম করলো, কারণ এই শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। তামাম দুনিয়াটায় আজ আপনি এই আয়াতটা মেলান, আপনি মনে করছেন শুধু আল্লাহ বাদ দিয়ে পীরের পায়ে সেজদা দেওয়া, মাজারে সেজদা দেওয়া এতটুকুনি না, আল্লাহর আইন বাদ দিয়ে ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। হে নবী, আইন বানানোর ক্ষমতা, আইন বানানোর অধিকার কারো হাতে আমি আল্লাহ দেইনি, এটা নিজের হাতে আছি। এক কথা বলেন না কেন? যে আইনগুলো আমি আল্লাহ পাক বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাজিল সিন পর্যন্ত ধারাবাহিকভাবে দিয়েছি। এই দুনিয়ার ময়দানে আমার আইন যদি কারো ভালো না লাগে, এই আইনের বিরুদ্ধে কেউ যদি আইন তৈরি করে, ও আল্লাহর সঙ্গে শিরিক করলো, ও জুলুমের কাতারি। আল্লাহ তো খেলা করার জন্য এই শব্দটা দেয়। রাত গভীর হয়ে যাচ্ছে, আমি শুধু আপনাকে পয়েন্টগুলো বলছি, সামনে আমার আরো লম্বা আলোচনা আছে, আমি সংক্ষেপ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বরে, এই পৃথিবীর ময়দানে মুসলিমদের 2 নাম্বার কাতারটা তারা মাঝামাঝি অবস্থানকারী হয়। আর নীলফামারীবাসী 3 নম্বরে, এই দুনিয়ার ময়দানে মুসলিমদের কাতার ওইটা হয় সত্যের পক্ষে টিকে থাকতে গিয়ে জান দেবে, মাল দেবে, জীবন বিলাবে, এরপরেও এক চুল পরিমাণ পিছু হটে আসবে না। কোরআনের পাখি মুফতি আমির হামদা ভাই আজকে তিনি রংপুরের মাটিতে কোরআনের কথা বলতে বলতে ডায়াবেটিস বেড়ে গিয়েছে, এই জন্য তিনি অসুস্থ হয়ে গেলেন। শুধু মঞ্চে উঠে দোয়া করছে, কাউকে ওইভাবে চিনতে পর্যন্ত পারছে না অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে। এই ময়দান থেকে আমি দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ যেন আমার ভাইকে সুস্থতা দান করে। জেলের মধ্যে নিয়ে রেখে দিয়েছিল, কি খাবার খাইয়েছে, কি কষ্ট স্বীকার করেছে। তার ইসলাম মানা আর আমার ইসলাম মানা কিন্তু এক না, বলেন না কেন? কারণ ইসলামের জন্য তার জীবন থেকে 3 বছর কুরবানি দেওয়া লেগেছে। ইসলামের জন্য কত আলেমকে এই দুনিয়ার ময়দানে শুধু সত্যের পক্ষে টিকে থাকতে গিয়ে হাতের নখ পর্যন্ত উঠিয়ে ফেলেছে। এই দুনিয়ার ময়দানে অসংখ্য এরকম সত্যের কাতার বন্দী মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে ধর্ষণের মামলার আসামি বানিয়ে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী যান পাবনা সাথী, একথা বলেন না কেন? পাবনা সাথিয়ায় যান, আজও ওনার খবর আপনি ওই জায়গার মধ্যে দেখতে পারবেন। এরপরে এরকম যত নেতা কর্মী আছে, কামরুজ্জামান, এরকম যত নেতা কর্মী আছে, আল্লাহর পথে এই সত্যের পক্ষে টিকে থাকতে গিয়ে দুনিয়ায় যারা মারা যায়, আল্লাহ পাক বলেন ওদের মৃত বলো না, ওরা আমার কাছে জিন্দা। এই জন্য আল্লাহ কত সুন্দর শব্দ দিয়েছে, ওয়ালা, খবরদার, খবরদার দুনিয়ার ময়দানে তাদেরকে মৃত বলবে না, যারা আমার পথে টিকে থাকতে গিয়ে মারা যায় ওরা শহীদ। আল্লাহর ব্যাখ্যা,
এই দুনিয়ার ময়দানে আল্লাহর পথে সত্যের পথে টিকে থাকতে গিয়ে যারা মারা যায়, যারা জীবন বিলিয়ে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহর ফয়সালা ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তার আমল নামাটা ডান হাতে দিয়ে দেব। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তার হিসাবটা সহজ করে দেবে। নীলফামারীবাসী কোরআনের আয়াত বললাম, এবার আমি আপনাকে নবীর হাদিস বলছি। আল্লাহর পক্ষে, সত্যের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে টিকে থাকতে গিয়ে কোন মানুষ যদি মারা যায়, নবীজি হাদিসে জানিয়েছে রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ জীবনের অপরাধ মাফ করে দেয়। 2 নম্বরে এই লোকটার জন্য কবরের মধ্যে জান্নাতের ফুলগুলো বিছানো থাকে, কবরের আযাব তার হবে না। 3 নম্বরে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তাকে সম্মানের সহিত মহব্বত করবেন, কারণ আল্লাহর নৈকট্য প্রাপ্ত যারা হয়, হাসুনা উলাইকা রফিকা, আল্লাহ পাক বলেন এরাই হচ্ছে দুনিয়ায় তোমাদের উত্তম বন্ধু, উত্তম সঙ্গী। মিনান নাবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। এখন আমার প্রশ্ন এই জায়গায়, শুহাদা শহীদ মানে শব্দের অর্থ হচ্ছে সাক্ষী, সাক্ষ্য। এই লোকটা মনে করে এখন জিন্দা আছে, এই লোকটা ইসলামের পক্ষে টিকে থাকতে গিয়ে যদি মারা যায়, এই লোকটা শহীদ। এই কথা বলেন না কেন? এই লোকটা ইসলামের পক্ষে থাকতে গিয়ে মারা গেলে লোকটা কি শহীদ। আল্লাহ এই জায়গার মধ্যে ওয়াহাসুনা উলাইকা রফিকা, উলাইকা খেলা করা শব্দ না, ইসমে ইশারা। আল্লাহর কুদরতের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে ওই মানুষগুলো কারা, মিনান নাবিয়্যিন, 1 নম্বরে নবীরা। নবীরা এখন দুনিয়ায় বেঁচে আছে, আছে। নবীজির ভবিষ্যৎবাণী আমরা জানি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে এই দুনিয়ার ময়দানে নাইবে নবী তারা, দুনিয়ায় যারা আলেম। আলেম বলতে আবার ওই পানি ফুকিয়ে দেওয়া ওই আলেম না, দরবার খুলে আখড়া বানিয়ে পেট পূজা করা, ধান্দা করা ওই আলেম না। যে আলেম কোন বাতিলের রক্ত চক্ষুকে ভয় করে না, কোরআনের হক কথাগুলো জাতির সামনে সঠিকভাবে প্রচার করে। এদেশে কত আলেম নামের আগে মুফতি মাওলানা ব্যবহার করে ঈমান বিক্রি করে ফেলেছে, ঈমান নেই। আমার আপনাকে বোঝানোর বিষয়, 2 নম্বরে সিদ্দিকিন, যারা সত্যবাদী, সালিহিন, দুনিয়ায় যারা নেক কাজ করে, ভালো কাজ করে। 3 নম্বরে, 4 নম্বরে শুহাদা, যারা শহীদ। আল্লাহ পাক বলেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, এরাই তোমাদের উত্তম বন্ধু। কেন দিলেন এ তথ্য আল্লাহ? কারণ এই লোকটা এখন জিন্দা থাকলে না তার সঙ্গে আমার বন্ধুত্ব হবে। এই কথা বলেন না কেন? বন্ধুত্ব হবে না? লোকটা যদি মারা যায় তার সঙ্গে আমার বন্ধুত্ব হবে? হবে না। এই লোকটা আল্লাহর জমিনে আল্লাহর সঙ্গে চুক্তিবদ্ধ, ওয়াদাবদ্ধ হয়েছিল। আল্লাহর ব্যাখ্যা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানদার, তোমাদেরকে বলছি, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদের একটা ব্যবসার সন্ধান বলে দেব না, যেই ব্যবসা করলে পরে আমি আল্লাহ পাক বলছি তোমাদেরকে জাহান্নামের কঠিনতম শাস্তি থেকে বাঁচাবো। এই ব্যবসাটা যদি করতে চান তাহলে আল্লাহর জমিনে, আল্লাহর উপরে, রাসূলের উপরে পরে রায়তে ব্যাখ্যা আছে, ভিন্ন আলোচনা, আমি ওদিকে যাচ্ছি না, শুধু আপনাকে বোঝানোর জন্য বলছি। আল্লাহর উপরে, রাসূলের উপরে ঈমান লাগবে, এরপরে সম্পদ দেওয়া লাগবে, এরপরে জান দেওয়া লাগবে। কথা বলেন না কেন? এই লোকটা এই পথে টিকে থাকতে থাকতে লোকটা জীবনের কিন্তু কোনো গ্যারান্টি থাকবে না। এক কথা বলেন না কেন? আর ঈমানদার যারা হয়
সত্যের পথের পথিক যারা এরা কোনোদিন মৃত্যুকে ভয় করতে পারে না, কারণ ওর কোরআনের আয়াত আগেই জানা আছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। এখানে যারা আলেম বসে জিজ্ঞাসা করেন তো আল্লাহর ব্যাখ্যা দেখেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা শব্দ হওয়ার কথা ছিল কি আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউতা, কিন্তু না, আল্লাহ সবার আগে মরণের কথা দিয়েছে। নীলফামারীবাসী আল্লাহ এটাই বোঝাতে চায়, বান্দা দুনিয়ার ময়দানে যত তাকাব্বরি, যত অহংকারী, যত দাম্ভিকতায় তুমি দেখাও না কেন, তোমাকে মরা লাগবে। কথা বলে না কেন? তোমাকে মরা লাগবে। আর ইমানদার যারা আছে ওরা তো এই আয়াত প্রতিদিনে পড়ে, প্রতিদিনে বোঝে, জীবনের মায়া না করে আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান এনে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর ব্যবসাটাকে আঁকড়িয়ে ধরে এই জমিনের ময়দানে দ্বীন ইসলামটাকে কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যায়। এই লোকটার জীবনের কোনো গ্যারান্টি নেই। আল্লাহ পাক বলেন, বন্ধুত্ব যদি করতে চাস এই লোকটাকে বন্ধু বানাও, এই লোকটাকে তুই সঙ্গী সাথী তৈরি কর। এই বাংলাদেশে আমরা দেখলাম কত মানবতার ফেরিওয়ালা গো, হ্যাঁ, শয়তান লেডি ফেরাউন বিদায় নিয়ে চলে গিয়েছে, এদিকে বন্যা হচ্ছে কুমিল্লাতে, নোয়াখালীতে, ফেনীতে, মানুষ ভেসে যায়। আমাদের জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তেরান নিয়ে নিয়ে তার বাড়ির দাঁড়ে দাঁড়ে দরজায় দরজায় পৌঁছে গিয়েছে, আর বাংলাদেশে ক্ষমতা পাওয়ার জন্য একদল মিছিল মিটিং নিয়ে পড়ে আছে। শুধু একটু ইঙ্গিত ইশারা দিয়েছিল, এক লেডি ফেরাউন চলে গেল, আরেক জালেম যেন এসে বসতে না পারে। কথা বলে, আর জালেম যেন এই ক্ষমতার মসনদে বসতে না পারে। এতেই ওদের কান ঝালাপোলা হয়ে গিয়েছে, সর্বনাশ। কে কি ঘোষণা! আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে সত্যের পথের কাতার বন্দী দুনিয়ায় যারা হয়, আল্লাহ পাক বলেন মুসলমানদের ভিতরে এটা 3 নাম্বার কাতার। আপনার যদি বিশ্বাস না হয় আপনি কোরআন খুলে বের করে দেখেন, এই 3টা ব্যাখ্যা পাবেন। নীলফামারীবাসী, এই জায়গার মধ্যে আমি আপনাকে একটা কথা বোঝাতে চাচ্ছি। কলিজার টুকরা বড় ভাই মুফতি আমির হামদা, তিনি কারাগার থেকে বের হওয়ার পরে একজনার নামে সুন্দর করে তার কারাবরণের তথা মৃত্যুর আগের কিছু কথা বলেছিলেন। আমাদের অনুপ্রেরণা, হাজারো মানুষের কলিজার টুকরা শহীদ মীর কাসেম আলী। কথা বলে, সত্যের পথের পথিক কারা আমি আপনাকে চিনিয়ে যাচ্ছি। আন্দাজে ধারণা করে জামাত ক্ষমতায় আসলে মেয়েরা রাস্তায় বের হতে পারবে না, কথা বলেন না, এরকম ধারণা করে না, এরকম ধারণা করে না। জুজুর ভয় দেখিয়ে, এটা ওটার ভয় দেখিয়ে মেয়েদের অন্তঃকরণের মধ্যে ভয় তৈরি করে দিচ্ছে। খবরদার, এদের ক্ষমতায় দিও না। আরে ভাই, আমরা ক্ষমতাও চাই না, ক্ষমতা দেওয়ার মালিককে। নবীজি মার খেয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, যেহেতু সিরাতুন নবী মাহফিল। ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, সূরা আনফালে 30 নম্বর আয়াত মিলান। দিনের প্রতি, ইসলামের প্রতি দাওয়াত দিতে গিয়ে নবীজি ঘাত প্রতিঘাত সহ্য করেছেন। জেলখানায় শিয়াবে আবু তালিবের 3.5 বছর জেল খেটেছেন। সব চুক্তিপত্র বাতিল করে দিচ্ছে কাফেরেরা। কেউ তাদের কাছে খাবার বিক্রি করে না, কেউ তাদের কাছে পানি দেয় না। এই কথা বলে না কেন? কি ভয়ঙ্কর পরিস্থিতি! ওই পরিস্থিতির মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীরা গাছের লতা পাতা খেয়ে জীবন ধারণ করেছিলেন। মুফাসসির ইকরাম, ইতিহাস যারা ব্যাখ্যা করেছে, তাদের পায়খানাগুলো হয়েছিল ছাগলের নাদির। ইসলাম এমনি আসেনি, কষ্ট স্বীকার করেছে, টিকে থাকিছে। নবী আমার জেল খাটলেন, এখান থেকে প্রমাণ হয় জেল খাটা নবীর সুন্নত। কথা বলে, দুই নম্বরে নবীজির প্রতি আলটিমেটাম কাফের বেঈমান যারা আছে ওরা দিয়ে দিল, হে নবী, দ্বীনের দাওয়াত যদি বন্ধ না করেন আপনাকে আমরা মেরে ফেলবো, হত্যা করব। 3 নম্বরে এই দেশ থেকে আপনাকে তাড়িয়ে দেব। নবীর ওয়ারিস ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলার মাটি থেকে তাড়িয়ে দিল কারা? একটু খুঁজে তালাশ করেন।
এক কথা বললেন না কেন? তাকে কারা তাড়িয়ে দিল, চোখের পানি ফেলে বিদায় নিয়ে চলে আজ মালয়েশিয়ায় গিয়ে পড়ে আছে। নবীজির জীবনে কিন্তু এটাই ঘটেছিলেন। আল্লাহর নবীকে যখন বলেছিলেন এই দেশে থাকতে পারবো না, আপনার নাগরিকত্ব বাতিল করে দেব, আপনি এই জায়গা থেকে চলে যান, সঙ্গে সঙ্গে নবীজি আমার কাবার দিকে তাকিয়ে ডাক দিয়ে বলেছিলেন, কাবারে আমার বড় ইচ্ছা হয়, আমার বড় আশা হয় তোর খেদমত করা, তোর পাশে থাকার, তোর নিষ্ঠুর সন্তানগুলো আমার খাইতে দিল না। এটা মনে হয় আমি বানিয়ে বললাম। ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলার ময়দান ছেড়েছে এই লেডি ফেরাউনের ষড়যন্ত্রের কারণে। ও ভালো করে বুঝেছিল। আমার নীলফামারী জেলায় এসেছিল, 12 লক্ষ মানুষ হয়েছিল। এক কথা বলেন, ওই এটাই চিন্তা করেছিল ডক্টর মিজানুর রহমান আজহারী 64টা জেলার একটা আসনে যদি কোরআনের কারিমা হাতে নিয়ে যদি ডাক দেয়, এসো আল্লাহর পথে, রাসূলের পথে, আমার মতো লেডি ফেরাউনকে শটে দিল্লি পাঠিয়ে দেবে। এই ভয়ে দেশতারা নবীজির জীবনের সঙ্গে মেলে না। হ্যাঁ বলেন না কেন মেলে না? আমার প্রশ্ন, আবু জাহেল না হয় কাফের ছিল? আবু জাহেল কি ছিল? এর নাম ছিল আবুল হাকাম। আবু মানে পিতা, আর হাকাম মানে বুদ্ধির পিতা। তবে শয়তানি বুদ্ধি এর বেশি ছিল, যেমনটাই লেডির আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত দিক দিয়ে জ্বালিয়েছে, কষ্ট দিয়েছে, এই সেই আবু জাহেল। আমার প্রশ্ন, আবু জাহেল না হয় কাফের ছিল, ও না হয় এই কাজগুলো নবীর সঙ্গে করত। এখন আমার প্রশ্ন, আপনি বলে তাহাজ্জুদ পড়েন, আপনি বলে উমরা করেন, আপনি বলে হজ করেন, আপনি বলে প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে কোরআন শরীফ পড়েন, এত যদি পড়েন তাহলে এগুলো অস্বীকার করেন কোন কারণে? আপনি তো মুসলমানের সন্তান পরিচয় দেন, আপনার বাপ মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, এরপরেও আপনার আচরণ এই আবু জাহেলের মতো হয় কেন? তাহলে তো আমি অবশ্যই বুঝে নেব, আবু জাহেলের মতো যদি হয়, মুসলমান ঘরে জন্ম নিলেও তুমি আবু জাহেলের ভাবি। আমি মনে হয় একটু বেশি বলে ফেললাম, বেশি বললাম। আমার বন্ধুরা, শহীদ মীর কাসেম আলী এই লোকটা আমাদের জন্য অনুপ্রেরণা। তার জীবনী থেকে শিক্ষা পাওয়া যায়। এটা কোনো কোরআন হাদিসের আলোচনা না, আমি শুধু শিক্ষা দিতে চাই। এই দুনিয়ার ময়দানে সত্যের কাতার বন্দী হলে এইরকম হন, যার হাতে মাত্র 3 ঘন্টা সময় আছে। এই 3 ঘন্টা পরে লোকটার ফাঁসি হয়ে যাবে। একজন কারারক্ষী এসে ডাক দিয়ে বলছে, ভাই আর 3 ঘন্টা পরে আপনার ফাঁসি হয়ে যাবে, আপনি তৈরি হয়ে নেন। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে, ভাই যেহেতু হাতে আমার 3 ঘন্টা, আমি এই জায়গায় 2 ঘন্টা ঘুমাতে চাই, আমি এই জায়গার মধ্যে 2 ঘন্টা ঘুমাতে চাই। 1 ঘন্টা সময় হাতে থাকাকালীন অবস্থায় তুমি আমারে ডাক দিবা। লোকটা মনে মনে চিন্তা করে, যার 3 ঘন্টা পরে ফাঁসি হবে, এই লোকটা আবার এই জায়গায় 2 ঘন্টা ঘুমাবে কেমনে? সঙ্গে সঙ্গে বলছে, আমি তাকে দেখলাম, উনি কথাটা বলতে দেরি, ওই জায়গার মধ্যে শুয়ে পড়তে দেরি করলেন না। টানা 2 ঘন্টা একাধারে তিনি ঘুমাচ্ছেন। হাতে মাত্র 1 ঘন্টা সময়। আমি কাছে গিয়ে ডাকলাম, ভাই মাত্র আর 1 ঘন্টা সময়। সুন্দর করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, নামাজ আদায় করলেন, সুন্দর জামা কাপড় পরলেন। এইবার কারারক্ষী যারা ফাঁসির মঞ্চে নিয়ে যাবে তাদেরকে বলছেন, চলেন যাওয়া যাক। আমার মন বলে, আমি তাকিয়ে তাকিয়ে দেখছি লোকটা মনে হয় শ্বশুর বাড়িতে বেড়াতে যাচ্ছে। নীলফামারীবাসী এই জায়গা থেকে শুধু সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলার জন্য আমি এই কথাটা বললাম না আপনাকে। এখান থেকে শিক্ষা বের করব আমি। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা বলে আমার রবকে, আরো জোরে বলেন। রব মানে আইনদাতা, রব মানে রিজিকদাতা, রব মানে বিচারক, রব মানে অভিভাবক।
সবগুলো দুনিয়ায় যারা স্বীকার করে নাই, সুম্মাস্তাকামু, এর প্রতি যারা অবিচল থাকে, টিকে থাকে, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এর পথে টিকে থাকতে গেলে বান্দা বিপদ আসবে, জেল জরিমানা হবে, ফাঁসির দড়িতে পর্যন্ত যাওয়া লাগতে পারে, হতাশ হবা না, নিরাশ হবা না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলেন ওই মানুষগুলোর কাছে আমি ফেরেশতা পাঠাই। ফেরেশতা নাজিলের মাধ্যম দুইটা, আয়াতের ব্যাখ্যায় আমি পড়েছি, আপনাকে বলছি, কান খাড়া করে শুনে যান। এক নম্বরে ফেরেশতা নাজিল হয় তখন মুমিন ইমানদারের জান কবজের সময়ে। দুই নম্বরে এই দুনিয়ার ময়দানে ফেরেশতা নাজিল হয় তখন আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যদি আপনি বাধাগ্রস্ত হন, বিপদে পড়েন, ওই সময়ে ফেরেশতা পাঠায় কে? তার বাস্তব দৃষ্টান্ত বদরের ময়দান। এই কথা বলে আলফিম 1000 ফেরেশতা পাঠিয়েছে কে? বিজয় দিয়েছিলেন কে? নীলফামারীবাসী সত্যের পক্ষে, এই লোকটার তো কোনো অপরাধ নেই, সত্যের পক্ষে টিকে থাকতে গিয়ে কারাগার বরণ করলেন, তার সন্তান পর্যন্ত আয়না ঘরে বন্দী ছিল, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করতেছে আর বলতেছে আমি একজনের বর্ণনা শুনলাম, আয়না ঘরের মধ্যে আমি এত পরিমাণে কান্নাকাটি করেছি, ওই পানিগুলো যদি আমি এক জায়গার মধ্যে জমা করতে পারতাম, চোখের অশ্রুগুলো, কন্দন যেগুলো আমি করেছি, পুরো একটা পুকুর মনে হয় ভরেছে। এই জন্য বাংলাদেশের যেগুলো সমন্বয়ক এখন আছে, তার মধ্যে আসিম মাহমুদ না কি যেন একজন আছে, এই ভাই বলেছে আয়না ঘর ধ্বংস করা যাবে না, এগুলো স্মৃতি হিসাবে রেখে দাও। এক কথা বলে রাখেন, কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিমিন। আল্লাহ পাক বলেন জমিন ভ্রমণ কর, এটা ফরজ। জমিন ভ্রমণ করা কি? আরো জোরে বলে, তুই জমিন ভ্রমণ করে দেখ আমার অবাধ্য যারা হয়েছিল তাদের আমি কি পরিণতি না করেছি। দুনিয়ায় যারা মিথ্যার আশ্রয় নিয়েছিল, মানুষের উপরে জুলুম করেছিল, নির্যাতন করেছিল, আমি তাদের কি পরিণতিটাই না করেছি। এগুলো রেখে দেওয়া দরকার, এগুলো রেখে দেন, মানুষ গিয়ে দেখুক আর এই লেডি ফেরাউন সম্পর্কে জানুক। আবার কত মানুষ বলে ওই ভালো ছিল। আপনি এত কিছু দেখার পরেও যে কথা বলেন, আপনার লজ্জা আছে? আপনার বিবেক আছে? সব আপনার দুলিশাত হয়ে গেছে। আমার বন্ধুরা, সত্যের পথের কাতার বন্দী দুনিয়ায় যারা হয়, এই মানুষগুলো যদি বিপদে পড়ে, তথা মরণের সময় হোক বা বিপদেও যদি পড়ে, কারণ দুনিয়ায় সত্যের পক্ষে টিকে থাকতে গিয়ে এই দুই প্রকার মানুষের বিরুদ্ধে লড়াই আর সংগ্রাম যদি আপনি করতে যান, এক নম্বরে কাফের বললাম, দুই নম্বরে মুনাফিক, অবশ্যই অবশ্যই আপনাকে বিপদের সম্মুখীন হওয়াই লাগবে। যদি বলেন হুজুর আমি দলিল চাই, তাকান সূরা বুরুজের দিকে, 85 নম্বর সূরা 30 নম্বর পারার আপনি 10 নম্বর আয়াতটা সুন্দর করে এবার আমার সঙ্গে পড়েন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযী, অতঃপর যারা, ফাতানু, আমার শব্দ এই জায়গায় নেওয়া দরকার, ফাতানু। এখানে যারা আলেম বসে আছেন, আমার চাইতেও যারা বেশি কোরআন হাদিসের জ্ঞানী তারাও বুঝবেন, ফাতানু শব্দের অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। আল্লাহ পাক বলেন কাদেরকে বিপদে ফেলাবে, কাদেরকে কষ্ট দেবে? এই দুনিয়ার ময়দানে যারা পুরুষ, মুমিন শব্দটা পুরুষবাচক, মুমিনাত স্ত্রীবাচক। এই দুনিয়ার ময়দানে যেই মুমিন নর এবং নারীগুলো সত্যের কাতার বন্দী হবে, হয় তাকিয়ে দেখো আমাদের আল্লামার মতো 14 বছর জেলে আটকিয়ে রাখবে, হাজারো মিথ্যা দহমত, হাজারো কিছু একটার পর একটা চাপিয়ে দেবে। সত্যের কাতার বন্দী যারা হয়, ওরা কোনোদিন একটাও পরোয়া করে না।
আল্লাহ পাক বলেন এই মানুষগুলো যদি বিপদে পড়ে আমার আল্লাহর ফেরেশতারা এসে তাদের কানের কাছে সুসংবাদ দিয়ে যায়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বলেন না আল্লাহু আকবার। আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। ওয়াবশিরু, সুসংবাদ গ্রহণ করো, জান্নাতিল লাতি কুনতুম তুআদুন, বলেন না আল্লাহু আকবার। বান্দা তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের নিচ দিয়ে নহর নদীগুলো প্রবাহিত। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই তিন কাতারের মধ্যে আপনি নিজেই চিন্তা ভাবনা করেন, ডিসাইড করেন আপনি কোনটার মধ্যে আছেন। আমি আপনাকে দাওয়াত দিয়ে গেলাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত, একটা হাদিস, একটা ব্যাখ্যা যদি জানো এটাই প্রচার করা ফরজ। আমি আপনার মাঝে এই কোরআনের অ্যাডভার্টাইজ করে গেলাম। এক নাম্বারে, আবারও বলছি, তিন কাতার। এক নাম্বারে নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। দুই নাম্বারে এই দুনিয়ার ময়দানে মাঝামাঝি অবস্থানকারী হয়। তিন নাম্বারে সত্যের পক্ষে টিকে থাকতে গিয়ে জীবন দেবে, তারপরেও মাটি কামড়ে ধরে সত্যের পক্ষে টিকে থাকবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের এই কাতারটার মধ্যে শামিল করে নেয়। জোরে বলুন আমিন। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে আমি আবারও রিপিট করছি, লড়াই আর সংগ্রাম যদি কালকে জিজ্ঞাসা করা হয়, যেহেতু সফ এর 4 নম্বর আয়াত থেকে কথা বলছি, জিজ্ঞাসা যদি করা হয় কাদের বিরুদ্ধে করব, 1 নম্বরে এই দুনিয়ার ময়দানে করবেন কাফের, 2 নম্বরে হচ্ছে মুনাফিক। আল্লাহ যেন আমাদেরকে এগুলোর বিরুদ্ধে প্রতিহত করার জন্য লড়াই সংগ্রাম যেন আল্লাহর রাস্তায় চালাতে পারি তৌফিক দেয়, বলেন আমিন। এরা বাড়ি যাচ্ছে কেন গো? আমি তো এখনো তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাইনি, এজন্য শুরুতে দেয়া লাগে। এলোমেলো হয়ে যাচ্ছে আমার কথাগুলো, সাজাতে পারছি না। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নীলফামারীবাসী, আগামীকালকে কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা হয়েছে, বলবেন সূরা সাফ। আয়াতের অনুযায়ী সাবজেক্ট দিন বিজয়ের আন্দোলন, যেটা সামনে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। সূরা সাফের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর তথ্য লুকিয়ে রেখেছেন। আমি যদি আধা ঘন্টা সময় নেই, চলে যাবেন? চলে যাবেন? আমি আয়াতটা বোঝাবো আপনাকে, সর্বোচ্চ দিয়ে হলেও বোঝাবো। যারা উঠে চলে যায় আল্লাহ এদের যেন দেখে। কি বলবো, আর যদি 10টা দিতেন আমি 2 ঘন্টা সুন্দরভাবে চালিয়ে দিতাম। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে ওরা চাইবে। এখন আমার প্রশ্ন, কাফের বেঈমান কি গরু ছাগল? বলেন না কেন গরু ছাগল? কারা কাফের? ওই যে আগে ব্যাখ্যা করলাম না, কাফের মুনাফিক যারা আল্লাহর আইন মানে না, আল্লাহর সঙ্গে শিরক করে, এই মানুষগুলো চাইবে কি এই দুনিয়ার ময়দান থেকে আল্লাহর কিতাবটা বিদায় করে দিতে। কেমনে বিদায় করবে? আফওয়াহিহি, মুখের ফু দিয়ে। এটা কি সম্ভব?
বলেন বলেন, মুখের ফু দিয়ে কি কোরআন বিদায় করা সম্ভব? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আমার কাছে গ্রহণযোগ্য মনোনীত একটা মাত্র জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। দিনের আগে আলিফ লাম আছে, আল্লাহ নির্দিষ্ট করেই বলে দিয়েছে একটা মাত্র জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। এবার তাকান আল ইমরানের 85 নম্বর আয়াত। এই দুনিয়ার ময়দানে ইসলাম বাদ দিয়ে কেউ যদি দল করে, ইসলাম বাদ দিয়ে কেউ যদি সংগঠন করে, ইসলাম বাদ দিয়ে কেউ যদি নিজের মতবাদ দিয়ে পরিবার চালায়, সমাজ চালায়, রাজনীতি করে, অর্থনীতি করে, এক কথায় এভরিথিং অল, শুধু ইসলাম বাদ, ওর একটাও আল্লাহ কবুল করছে না, করবে না। যত বড় মৌলবি নিয়ে গিয়ে সিনেমা হল উদ্ভাবন করেন না কেন, হবে হবে, দোয়া কবুল হবে। সস্তা মৌলবি পাইকারের রেটে ঘন্টা দিয়ে দোয়া করছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু রাখো। সওয়াব তো মনে ট্রাক দিয়ে হবে। নীলফামারী বাসী এদিকে তাকান, খুব মনোযোগ দিয়ে কথাগুলো বোঝেন। আল্লাহর ব্যাখ্যা, এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে ওরা চাইবে কি মুখের ফুৎকার দিয়ে কোরআন ইসলাম এগুলো বিদায় করতে। এখানে নূর শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। এখানে যারা হাফেজ আলেম বসে আছে জিজ্ঞাসা করে, আল্লাহ তাআলার কিতাবের 55টার অধিক নাম আছে। আল্লামা সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি নিজে ব্যাখ্যা দিয়েছেন, এর ভিতরে হুদা, এর ভিতরে শেফা, এই কথা বলেন না কেন, এর ভিতরে নূর। ধারাবাহিক ভাবে আপনি এরকম নাম পাবেন। আমার প্রশ্ন, আল্লাহ এই জায়গার মধ্যে বললেন মুখের ফুৎকারের মাধ্যমে তারা বিদায় করে দিতে চাইবে, অথচ অন্য আয়াত আমার সামনে চোখের সামনে ভাসছে এখন, খুলিকাল ইনসানা দাইফা। আল্লাহ যদি দয়ীফ বলতেন মেনে নিতে পারতাম, কিন্তু না, আল্লাহ দয়ীফ শুধু বলেই শুধু শেষ করে দেয়নি, এক আলিফ টান দিয়ে বলেছে দয়ীফা। মানুষকে তো বানিয়েছি একেবারে দুর্বল করে। একথা কার? বলেন বলেন। আল্লাহ এই আয়াতে কথা বললেন, অন্য আয়াতে গিয়ে আরেক কথা বললেন। কারণ কি? এই জায়গার মধ্যে তথ্য লুকিয়ে আছে। পিছন থেকে আমার একজন বললে, হুজুর মহিলারা অনেক হয়েছে, হ্যাঁ ওদের জায়গাটাও সুন্দর, একটা ভালো জায়গায় দিয়েছেন, মেইন রোডের ধারে, ভালো জায়গা। এই দুনিয়ার ময়দানে মানুষদের ব্যাপারে আল্লাহর ব্যাখ্যা দয়ীফা, একেবারে দুর্বল, কিন্তু মেয়েদের ক্ষেত্রে আল্লাহর ব্যাখ্যাটা ভিন্ন। বলবো বলবো মায়েরা যদি দোয়া করে যে আল্লাহ হুজুরের মরণ দাও, ওয়াজ শোনার পরে তখন কি করবো? পাখালে মরে যাব না? সম্মানিত মায়েরা যারা আছেন, আমার কথাটা ভালো করে বুঝবেন, আমি খেলা করার জন্য বলছি না কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুর্বল করে বানিয়েছে, শুধু দুর্বল না, একেবারে দুর্বল। এই ব্যাখ্যা দেওয়ার পরে আমার আল্লাহ আরেকটা ব্যাখ্যা দিয়েছেন। এই দুনিয়ার ময়দানে মেয়েদের চক্রান্ত যেমন তেমন না, আল্লাহ ব্যবহার করেছে আযীম। এই কথা বলেন না, ইন্না কাইদা কুন্না আযীম। মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর। কি? আরো জোরে বলেন। আজিমের উপরে আর শব্দ হয় না, একদম উঁচু মাপের শব্দ। যেমন তেমন ষড়যন্ত্র না, চক্রান্ত না, একেবারে ভয়ঙ্কর। এবার যদি বলেন আমি বাস্তবে প্রমাণ চাই, আর দিচ্ছি আপনাকে। নীলফামারী শহরে যান, এখান থেকে বেশি দূরে না, কত জায়গায় গিয়ে গিয়ে দেখবেন হাজারো পার্ক তৈরি করে রেখে দিয়েছে। আমার দেশের সোনার ছেলে মেয়ে যারা আছে, ওরা ওই জায়গায় গিয়ে বাদামকে নিয়ে বসে বসে একজন আরেকজন আর দেয়, দুইজনে মনের আনন্দে গল্প করছে। পুলিশ অভিযান চালিয়ে, সেনাবাহিনী অভিযান চালিয়ে গিয়ে তাকিয়ে দেখছে ডাবল ডাবল জোড়া জোড়া কবুতর বসে আছে। কি গো তোমরা এখানে, তোমাদের কি ক্লাস নেই, স্কুল কি নেই? ডাক দিয়ে বলে স্যার আছে। বলে এখানে কি করো? ওই জায়গার মধ্যে যদি মেয়ে এবং ছেলেটাকে সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, বাহিনী যেই হোক না কেন, যদি জিজ্ঞেস করে তোর বাড়ির মা বাবার নাম বাদ দে, ওই মুহূর্তের মধ্যে একটা মেয়ে যদি তার মুখ দিয়ে বলে স্যার আমি আসতে চালাম না, এ বেটা আমার জোর করে এনেছে,
কথা বলে থাকো। সঙ্গে সঙ্গে পুলিশ ভেবে নেবে অন্য বাহিনী যারাই থাক না কেন মনে হয় অপহরণ করে এনেছি। মেয়েকে বলবে মা নিরাপদে থাকো, এবার তোমার বাটাম নিজে ফাটাবে। কথা বলে তোমার বাইরে সোজা করে দেবে ওই জায়গায়। শুধু এতটুকুনে চক্রান্ত না, আযীম শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আমি বাস্তবে মিলিয়েছি নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটা। সম্মানিত মায়েরা যারা আছেন, আমরা সবাই জানি জুলাইখা এবং নবী ইউসুফের এই ঘটনাটা। একটা ঘরের মধ্যে নিয়ে গেলেন নবী ইউসুফকে। নিয়ে যাওয়ার পরে নবী ইউসুফ তাকিয়ে দেখছে চতুর্দিকে খারাপ খারাপ চিত্র, আর জুলাইখা শরীর থেকে কাপড় খুলতে আরম্ভ করছে। এমন সময়ে নবী ইউসুফ ডাক দিয়ে বলছে আমি আল্লাহকে ভয় করি, কারণ আমি আল্লাহকে ভয় করি, এ কাজ আমার দ্বারা সম্ভব না। জিবরিল আমিন এসে কানের মধ্যে ওহী দিয়ে গেলেন, হে নবী এই জায়গা থেকে যদি বাঁচতে চান আপনি দৌড় দেন। নবী ইউসুফ যখন দৌড় দিতে শুরু করলেন, একটা একটা দরজা তালাবদ্ধ ছিল, সব আল্লাহর কুদরতে খুলে খুলে যাচ্ছে। রাত গভীর হচ্ছে তাই আমি আপনাকে শর্ট করে সারমর্মটা বলছি। সর্বশেষ যে দরজা এখনো তালা খুলেনি, যেই তালা খুলে গিয়েছে সামনে তাকিয়ে দেখছে আজিজে মিশর দাঁড়িয়ে আছে। নবী ইউসুফ যখন প্রথমে দৌড়াছিলেন, জুলাইখা পিছন থেকে থাবা মেরেছিলেন, পিছনের জামা ছিঁড়ে গিয়েছে। সামনের একটা দরজা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখছে আজিজে মিশর সামনে দাঁড়িয়ে। কি গো তুমি এর পিছনে দৌড়াও কেন? সঙ্গে সঙ্গে জুলাইখা কান্নাকাটি শুরু করে দিয়ে নরম কণ্ঠে ডাক দিয়ে বলছে, স্বামী এই লোকটা আমাকে খারাপ কাজ করার জন্য এই ঘরের মধ্যে নিয়ে গিয়েছিল, বাঁচার তাগিদে আমি দৌড়াছিলাম। আজিজে মিশর ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, যেহেতু তার বউ, কথা বলে দেখেন, যেহেতু তার বউ আর নবী ইউসুফকে তিনি টাকায় কিনে নিয়েছেন, কথা বলে দেখেন। আগেকার জামানায় মানুষ কেনা বেচা হতো, ভাইয়েরা কূপের মধ্যে ফালিয়ে দিয়েছিল, ওই জায়গা থেকে বণিকেরা যাচ্ছিলেন, এনে মিশরের মধ্যে হাটের মধ্যে বিক্রি করে দিলেন। নবী ইউসুফ ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারছে না। একটা পর্যায়ে ডাক দিয়েই বলছে, তুমি যদি বলতে না পারো সত্যটা, তাহলে তোমার কঠিনতম শাস্তি তথা মৃত্যুদণ্ড হলেও হতে পারত। একথা বলে দেখেন। সঙ্গে সঙ্গে নবী ইউসুফ ডাক দিয়ে বলছে, হ্যাঁ আমার সাক্ষী আছে। কে আছে? ছোট্ট একটা দুধের বাচ্চার কান্নার আওয়াজ কানের মধ্যে এসেছে। বলছে ও দেবে আমার সাক্ষী। আজিজে মিশর ডাক দিয়ে বলছে, ওকে ডাকো। সঙ্গে সঙ্গে এসে হাজির। জুলাইখা অট্ট হাসি দিচ্ছে, সাথে যারা আছে ওরাও আনন্দ করছে। সে বাচ্চা আজ পর্যন্ত কথাই বলেনি, আবার সাক্ষী দেবে কি? আল্লাহর কুদরত কাজ করে ব্যাখ্যা দিচ্ছেন, জামাটা যদি নবী ইউসুফের পিছন থেকে ছেঁড়া হয় তাহলে দোষী হবে জুলাইখা, আর যদি সামনে থেকে ছেঁড়া হয় তাহলে দোষী হবে নবী ইউসুফ। আজিজে মিশর সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলেন জামাটা পিছন দিকে ছেঁড়া। সঙ্গে সঙ্গে জুলাইখার দিকে তাকিয়ে ডাক দিয়ে বলেছিলেন, তোমার এই মিথ্যা ছলনার মায়ায় পড়ে নিরপরাধ একটা মানুষের জীবন এখনই চলে যেত। মেয়েদের ছলনা, মেয়েদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর। এই বাংলাদেশে যার কোরআনের তাফসীর শুনে শুনে আমরা আজ বক্তা হলাম, যার ক্যাসেট গুলো মুখস্থ করে করে বাংলাদেশের মুফাসসিরেরা কোরআনের ময়দানে কথা বলে, আমাদের কলিজার টুকরা মুফাসসির শহীদ আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি, এই লোকটাকে এই ফেরাউনের উত্তরসূরি লেডি ফেরাউন যুদ্ধ অপরাধী বানিয়েছিল। বলেছিল এতগুলো মানুষের, এতগুলো মা বোনের ইজ্জত হরণ করেছে। এক কথা বলে, এতগুলো যাকাতের মিথ্যা মামলার টাকা আত্মসাৎ করেছিলেন।
এরকম হাজারো মিথ্যা মামলা দিয়ে দিয়ে কারাগারে 14 বছর নির্মম নির্যাতন করেছেন। আমার তো মন বলে এই বাংলার মাটিতে এই লেডি ফেরাউনকে এখন দাদা বাবুদের দেশ থেকে কান ধরে টেনে এনে ওকে এখন জেলখানায় আটকিয়ে রেখে খাবার পানি বন্ধ করে দেওয়া হোক, দেখ কেমন লাগে। জুলাইখা আশ্চর্য হয়ে গেলেন, ছোট্ট বাচ্চা এ কেমন করে কথা বলতে পারে। আর এদিকে আজিজ মিশর বলছে তোমার ছলনা রূপে গুণে পাগল হয়ে গিয়ে আমি যদি এই সিদ্ধান্তটা দিয়েই দিতাম, আর নবী ইউসুফ আলাইহিস সালাম যদি ওই মুহূর্তে সাক্ষ্য আল্লাহর পক্ষ থেকে না পেতেন, অবশ্যই তার ধর্ষণের বিচার মৃত্যুদণ্ড হতো। এই কথা বলে না কেন? মৃত্যুদণ্ড হতো না? আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে তাকে বাঁচিয়ে দিলেন। আমার এই কথাটা বলার পিছনে কারণ একটাই, তামাম দুনিয়াটা মিলিয়ে দেখেন বন্ধু, যখন যেখানে আপনি আপনার চোখ দিয়ে তাকাবেন, একটা পরিবারে, একটা সমাজে, একটা রাষ্ট্রে মেয়েরা যদি নেতৃত্ব দেয়, মেয়েরা যদি দেওয়ানগিরি করে, ওটা পরিবার না, সমাজ না, ওটা জাহান্নামের কারখানা হয়ে যায়। এই বাংলাদেশে ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে মূল কারণ একটা নারী। এই কথা বলেন, বাপ ছেলের মধ্যে ফাটল ধরার কায়দা কৌশল যারা চালায় একটা মেয়ে মানুষ। যদি বলেন যে কেমন করে, আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, ভালো করে মেলান। খেলা করার জন্য দেয়নি। সম্মানিত মায়েরা যারা আছেন তারাও কান খুলে কথাগুলো শুনবেন। একটা পরিবারের মধ্যে মা বাবা দুইজনেই মানুষের বাড়িতে কামলা দেয়। মা অন্যের বড় লোকের বাড়ির মধ্যে সকাল 7টার সময় যায়, একদম বিকাল 4টা পর্যন্ত ঘরের যাবতীয় কাজ যাচ্ছে সবগুলো করে। আর বাবা অন্যের জমিতে কাজ করে। দুইজন মিলে টাকা পয়সা উপার্জন করে একটা জায়গার মধ্যে নিয়ে নেয়। তার একটা ছেলে আছে, মনে করে ভার্সিটিতে পড়াশোনা করে, পড়াশোনা চালাচ্ছেন। মা বাবা অন্যের বাড়িতে কাজ করে, অন্যের জমিতে শ্রম দিয়ে দিয়ে টাকা পয়সাগুলো বিকাশের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছেন। নিজে বাড়িতে 2 বেলা খাবার না খেয়ে 1 বেলা খেয়ে খেয়ে কষ্ট স্বীকার করছে। শুধু একটা মাত্র কারণ, আমার ছেলেটা বড় হয়ে ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক। কথা বলেন না কেন? হাজারো মা বাবার স্বপ্ন এটাই, আমার ছেলে এই হোক, আমার ছেলে ওই হোক। নিজের গায়ে ভালো জামা নেই, সন্তানের গায়ে ভালো জামা উঠিয়ে দেয়। নিজের পায়ের মধ্যে সেরা জুতো, সন্তানের পায়ের মধ্যে 1000 টাকা দামের জুতো উঠিয়ে দেয়। এর নাম বাবা। সন্তানটাকে টাকা পয়সা পাঠিয়ে দিচ্ছে, পড়াশোনা ভালোভাবে শেষ করে নিজের পছন্দ মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। বাংলাদেশে তো বিবাহ নিয়ম নীতি 2 প্রকার, এক মা বাবা দেখে বিয়ে দেয়, আর এক নিজেই বিয়ে করে পছন্দ করে। এক কথা বলেন না, মনে করেন যে নিজে নিজেই পছন্দ করে বিয়ে শাদীটা চালিয়ে দিল। মেয়েটা এত সুন্দর, ছেলেটা চাকরি করেন মনে করেন সৈয়দপুরে, আর এই গ্রামে ওই ছেলেটার বাড়ি। মা বাবা শুধু একটাই ছেলে চাওয়া, বৌমাটার সাথে থাক। বাড়িতে কোনো তো কাজ নেই, মাসে মাসে টাকা পয়সা পাঠিয়ে দেবে, এই জায়গার মধ্যে টাকা পয়সা দিয়ে দেবে, আমরা এখান থেকে বাজার খরচ করে সংসারটা চালাবো। যখন আমার ছেলে ছুটি পাবে তখন চলে আসবে। এক কথা বলে না কেন? নীলফামারী বাসী এইভাবে চলতেছিল। হঠাৎ এই মেয়েটা তার মায়ের কাছে ফোন দিয়ে বলছে, মা ও মা, কার কাছে বিয়ে বসলাম, এ তো আমার কথা শুনছেই না। কেন? বলছে ও থাকে সৈয়দপুরে, আর আমারে রেখেছে এই গ্রামে, আমার এখানে ভালো লাগে না। মা ওখান থেকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছে, মা শোন, কোনো কিছু করে ঝামেলা তৈরি কর, তারপরে বাকিটা আমি দেখবো। সকালবেলা আঙ্গিনার মধ্যে একটু ধান নেড়ে দিয়েছে, মুরগিতে খেয়েছে, এই নিয়ে বউ শাশুড়ির যুদ্ধ চলছে। ছেলের কাছে ফোন, ওগো আব্দুর রহিম, কি মায়ের সঙ্গে ঝগড়া করার জন্য রেখে গিয়েছো? কি মা তোমার সঙ্গে ঝগড়া করে?
এক দৌড়ে বাড়ি চলে এসেছে গাড়ি ধরে। আসার পরে একবার মায়ের দিকে তাকায়, আর একবার বউয়ের চেহারার দিকে তাকায়। চিন্তা করে, আল্লাহ এত সুন্দর বউ, এমনি সুন্দর, আরো আটা ময়দা মেখে আরো সুন্দর। বউয়ের দিকে তাকিয়ে মা বাবা দাঁড়িয়ে আছে পাশে, ডাক দিয়ে বলছে, মা তোমাদের কি কোনো আক্কেল জ্ঞান নেই? যখন এই মা বাবাকে এই কথা বলেছে, তোমাদের কি কোনো আক্কেল জ্ঞান নেই, এর সঙ্গে ঝগড়া করতে হবে? চোখের পানিগুলো আটকাতে না পেরে মা বাবা হাউ 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 করে কান্না করে, আর ডাক দিয়ে বলে, বাবা শোন, আজকে তোকে এই চাকরি পর্যন্ত নিয়ে যেতে মানুষের জমির মধ্যে আমি কামলা দিয়েছি। তোর মা মানুষের বাড়ির মধ্যে কাজ করেছে সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত, শুধু তোকে অফিসার বানানোর জন্য। আর সামান্য আজকে তোর বউয়ের কথা শুনে তুই আমাদের গালিগালাজ করিস, তুই আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করিস, খারাপ ব্যবহার করিস। আর নীলফামারীবাসী এই জায়গার মধ্যে একটা পর্যায়ে দেখা যাবে ছেলেটা রাগ করে বউয়ের হাত ধরে বলবে, চল আমরা সৈয়দপুরে বাসা বাড়ি নিয়ে থাকবো, এরা মারা যায় যাক। এক কথা বলে না কেন? নীলফামারীতে মনে হয় এমন নেই, এরা মারা যায় যাক, কোনদিন আমরা আসবো না, চল আমরা ওই জায়গায় যা বেতন পাই ওই দিয়ে চালাতে পারবো। শেষে মায়ের বুদ্ধি শুনে ওই মেয়ে ঝগড়া বাঁধিয়ে স্বামী নিয়ে উদাও তথা ওই জায়গায়। আর এদিকে মা বাবা বৃদ্ধা বয়সে খাবার না পেয়ে মারা যায়, মানুষের হাতে ভালো খাবার দেখলে পিছে পিছে পর্যন্ত দৌড়াচ্ছে। এই যে সুখের একটা পরিবার, মা বাবার স্বপ্ন ছিল ছেলেটার চাকরি হবে, সব অভাব যা আছে সব দূর হয়ে যাবে। কিন্তু একটা মেয়ের ষড়যন্ত্রের শিকার হয়ে বাপ থেকে সন্তান আলাদা, মা থেকে সন্তান আলাদা, ভাই ভাই শত্রু, দেখলেই মনে হচ্ছে এ ওকে মারবে, ও ওকে মারবে। এক কথা বলে না কেন? বছরের পর বছর যায়, নিজের রক্তীয় বোনটার পর্যন্ত খোঁজ খবর নেয় না, এমন ভাই মনে হয় এই জায়গায় নেই। ভাই ভাই কথা বলে না, এমন ভাই নেই। এগুলো ধ্বংসের পিছনে একটাই মাত্র কারণ, সেটাই হচ্ছে মেয়েদের সংক্রান্ত। সম্মানিত মায়েরা যারা আছেন, আপনারা তো এইটাই চালান। আমি আগেই কিন্তু বলেছি, বদদুয়া দেবেই, কারণ ওদের সঙ্গে 100-এ 100 মিলে যায়। এক কথা বলেন, 100-এ 100 মিলে যায়। এখন দেখবেন এই সমাজের মধ্যে এই কথাগুলো বাস্তবে আপনি পাবেন। আমার নীলফামারীবাসী ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে এটাই বুঝিয়েছেন, আমি মানুষদেরকে বানিয়েছি দুর্বল করে। মানুষদের মধ্যে মেয়েদের সংক্রান্ত দুর্বল না, আমি আজিম শব্দ দিয়েছি, তথা এদের সংক্রান্ত বড়ই ভয়ঙ্কর। আমরা এই সংক্রান্ত থেকে বেঁচে থাকতে পারবো না। ভাই বউ পাগলা দেওরা বেশি হইয়েন না। বউ মারা গেলে বউ পাওয়া যায়, মা মারা গেলে পাবেন? এক কথা বলেন না কেন? অনেকের আবার মন খারাপ হবে। বউ থাকবে বউয়ের জায়গায়, মা থাকবে মায়ের জায়গায়। এক কথা বলেন না কেন? কিন্তু আমাদের সমাজটা বড় অদ্ভুত। বউয়ের কাছে যদি একটু বেশি কথাবার্তা বলে, বেশি হাসাহাসি করে, আশেপাশের বাড়ির লোকজন যারা আছে ওরা বলে, দেখ বউ পাগলা দেওরা। আবার যদি একটু মায়ের সঙ্গে ভালো রিলেশন, তখন আবার বলে, দেখ মাও পাগলা। এক কথা বলতে নিজের দিকে কিছুই নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই, এরকম একটা প্রবাদ আছে না? সম্মানিত ভাইরা যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে আফওয়াহিহিম এই শব্দটা কেন দিলেন এবং এতগুলো কথা আমি আপনাকে এলোমেলো ভাবে বললাম, আমি দীর্ঘ করতে চাই না। এবার মূল পয়েন্টের দিকে আমি যেতে চাই। আল্লাহ পাক বলেন, এই মানুষগুলো মুখের ফুৎকারের মাধ্যমে নেভাতে চায় আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম। এখন আমরা জানলাম মানুষ দুর্বল, মেয়েদের চক্রান্ত, কিন্তু ওরাও কি পারবে? পারবে? মেয়েরা পারবে কোরআন ফু দিয়ে বিদায় করতে? সম্ভব না। তাহলে আমার আল্লাহ পাক এই জায়গার মধ্যে এই তথ্যটা কেন দিলেন একটু গবেষণা করব। আমার এখন মেইন শব্দ আফওয়াহিহিম,
যেহেতু কোরআনের ভাষা অনুযায়ী আমরা বলতে পারি, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না, তথা কোরআন নিয়ে আপনাকে গবেষণা করা লাগবে। আল্লাহর নবী জানিয়েছেন, এই পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি কোরআন নিয়ে গবেষণাটা 1 ঘন্টা চালাতে পারে, 60 থেকে 70 বছর বেঁচে থাকবার মতো নফল ইবাদতের সওয়াব আল্লাহর আমলনামায় দিয়ে দেয়। আমরা এই শব্দটুকু নিয়ে এবার গবেষণা করব। এই দুনিয়ার ময়দানে সচরাচর মুখের ফুৎকারের মাধ্যমে আমরা নেভাতে পারবো এতটুকু। এই মঞ্চের মধ্যে আমি যদি এই জায়গায় একটা মোমবাতি রেখে দেই, মোমবাতি রাখার পরে এই যে ভাই বসে আছে, ভাইকে যদি বলি ভাই এই জায়গা থেকে আপনি এই মোমবাতির আগুন জ্বলছে টিপ টিপ করে ফু দেন, ভাই যখন এই ফু দেবে মোমবাতির আগুন নিভে যাবে। কথা বলেন না কেন? এরপর পরে শিনটা, যেটাকে আমরা বলি, খুলনার ওদিকে গেলে শিনটা বললে বোঝে না, চট্টগ্রাম বিভাগে গেলে শিনটা বললে বোঝে না, পাটখড়ি বলা লাগে। এই শিনটা পাটখড়ি যেটা বললে আপনি বোঝেন না কেন, আমি ওইটাই বলছি, যেহেতু কালকে এটা ইউটিউবে চলে যাবে। শুধু আপনারা না, সারা বিশ্বের যত মুসলমান আছে সবার কাছে পৌঁছে যাবে। এই শিনটার মধ্যে আগুন লাগিয়ে এই জায়গার মধ্যে যদি ভাইকে বলি ভাই আবার ফু দেন, নিভে যাবে না? বলেন বলেন বলেন, নিভে যাবে না?